আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ হেলদি অ্যান্ড টেস্টি নারকেলের বিস্কুটের রেসিপি শেয়ার করব, যা দোকানের বিস্কুটের থেকে কোনো অংশে কম হবে না। আর এই বিস্কুটটি বানানোর জন্য কোনো রকম মাইক্রো ওভেনের প্রয়োজন পড়বে না। গ্যাসের চুলোতে খুব সহজে এই বিস্কুটটি বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার, কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিস্কুট বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব 1/4 কাপ ঘি। আর ঘিটা একটু ঠান্ডা হলে ভালো হয়, তবে যদি ঠান্ডা নাও হয় কোনো অসুবিধে নেই। 1/4 কাপ ঘি নিতে হবে। আর নিতে হবে 1/4 কাপ সাদা তেল। আমি সব কিছু এই কাপ মেপে আপনাদের দেখাবো। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/4 কাপ সাদা তেল আর 1/4 কাপ ঘি মিলে হাফ কাপ দিয়ে দিচ্ছি। আবার যদি তেল পছন্দ না করেন সেক্ষেত্রে পুরো হাফ কাপে ঘি দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি, আর চিনিটাকে গুঁড়িয়ে নিতে হবে। এখন সব কিছু ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে সময় করে ফেটাতে হবে। আর এরকম করে সময় নিয়ে ফেটালে দেখবেন একটা ক্রিমি ভাব চলে আসবে। দেখুন কত সুন্দরভাবে একটা ক্রিমের মতো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। আমি এখানে ময়দা দিচ্ছি, আপনারা চাইলে এখানে আটা দিতে পারেন, মানে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো হাফের একটু বেশি নারকেল কোড়া। আমি এখানে ড্রাই নারকেল কোড়া ব্যবহার করেছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, এতে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য, এতে বেশ বিস্কুটটা খেতে ভালো লাগবে। এখন এই সব শুকনো উপকরণগুলো একটু হালকা করে ওপরে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি আলতো করে মিশিয়ে নেওয়া হয় তাহলে সব উপকরণগুলো ময়দার মধ্যে ভালো করে মিশে যাবে। তারপরে ঘি এবং চিনির ব্যাটারের মধ্যে এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব বেশি তাড়াহুড়ো করলে চলবে না, একদম আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। আর একটা ডোতে পরিণত করে নিতে হবে। বিস্কুট বানাতে গেলে কিন্তু কোনোভাবে জল দেওয়া যাবে না। যদি প্রয়োজন হয় অল্প একটু ঘি বা তেল এখানে অ্যাড করতে পারেন, যদি ডোটা ঠিকঠাকভাবে রেডি না হয়। কিন্তু কোনোভাবেই জল এখানে অ্যাড করা যাবে না। তবে আমার এখানে পরিমাপগুলো ঠিক আছে, তাই খুব সুন্দরভাবে একটা ডোতে পরিণত করে নিয়েছি। আর ডোটা দেখুন কতটা সফট হয়েছে। এরকমই সফট করে ডোটা রেডি করে নিতে হবে। এবার বিস্কুটগুলো বেক করার জন্য আমি একটা স্টিলের পাত্র নিয়েছি। আর এই পাত্রের মাপে একটা বাটার পেপার কেটে নিয়েছি। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে সাদা পেপারের মধ্যেই অল্প একটু তেল ব্রাশ করে নিতে পারেন, তাহলে বাটার পেপার তৈরি হয়ে যাবে। এবার ডো থেকে অল্প একটু করে নিতে হবে আর গোল করে একটু চাপটা করে নিতে হবে। আর এটা যেহেতু তেল দিয়ে বা ঘি দিয়ে রেডি হয়েছে তাই সাইডটা ফেটে যাবে, একটু ধৈর্য ধরে করতে হবে। আর এরকম আস্তে আস্তে চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আমি এখানে বিস্কুটগুলো গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেও কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন একটা বিস্কুট আমার রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে অল্প একটু নারকেল কোড়া নিয়েছি। এবার বিস্কুটটা নারকেল কোড়ার মধ্যে কোট করে নিতে হবে। এরকম করে সব বিস্কুটগুলো রেডি করে নিতে হবে। আর বিস্কুটগুলো হয়ে গেলে সরাসরি পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে। এরকমভাবে সব বিস্কুটগুলোকে রেডি করে নিতে হবে। এদিকে বিস্কুটগুলো বেক করার জন্য কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিয়েছিলাম। বিস্কুটের পাত্রটা দিয়ে দিতে হবে। আর একটা ঢাকা চাপা দিয়ে লো আঁচে প্রায় 40 মিনিটের মতো বেক করে নিতে হবে। এখন 40 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। 40 মিনিট পরে দেখুন বিস্কুটটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর ওপরটাও দেখুন খুব সুন্দরভাবে কালার এসে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর পাত্রটাকে নামিয়ে বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থাতে কিন্তু বিস্কুটগুলোকে তোলা যাবে না, তাহলে বিস্কুটগুলো ভেঙে যাবে, কারণ গরম অবস্থাতে বিস্কুটগুলো অনেকটাই নরম থাকে। বিস্কুটটা ঠান্ডা করে নিয়েছি আর এখন দেখুন বিস্কুটটা কত সুন্দরভাবে উঠে গেছে। আর পেছন দিকটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। এরকমভাবে সব বিস্কুটগুলোকে তুলে নিতে হবে। তারপর একটা প্লেটের মধ্যে রেখে আপনাদের দেখাচ্ছি। দুর্দান্ত স্বাদের নারকেলের বিস্কুট আমার একেবারেই রেডি। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে। এইভাবে খুব সহজে বাড়িতে নারকেলের বিস্কুট বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।